মানুষের সামনে তুমি আমাকে ধাক্কা মারলা। বিশ্বাসঘাতক, প্রতারক। তুই যে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস না, তোর সাথে যে আমি কত সময় আমার সাথে কথা বলছি, এটা ভেবে আজকে আমার ঘৃণা হচ্ছে। তারপর কি করে পারলি তুই আমার সাথে প্রতারণা করতে? প্রতারণা করছ না, প্রতারণা করে আমার সাথে টাকা নিচ্ছিস। আমি তোমাকে কথা কে বলছি? আমি কেন চিন্তা এখানে হতে যাবো? দেখো তোমার কোথাও ভুল হইতেছে। আমি তোকে বিশ্বাস করি, বিশ্বাস তো করছিলাম, আমি ভালোবাসছিলাম। আচ্ছা, তোর কথা শোনার পর আমার বাবা সেকেন্ড টাইম আমাকে জিজ্ঞাসা করে নাই তোর ব্যাপারে। আমি তোমাকে অনেক ভালোবাসি। যারা প্লিজ ওর মতো একটা বস্তির ছেলেকে মেরে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ওকে আমি সেদিন কিচ্ছু করি না। আমার এই ইনোসেন্ট মা মরা মেয়েটার কথা ভেবে এই বাবা মা দুজনকেও এই শয়তানটা ভাড়া করে আনছে। তো বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই। চারোজ আগে প্লিজ আপনি আমাকে যারা সন্তান বলবেন না। একদম চুপ, একটাও কথা বলবি না। ফকিন্নির বাচ্চা, এই বেয়াদবের বাচ্চা, তুই কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করার প্ল্যান সাজিয়েছিস? কত মায়ের কোল খালি করেছিস, কত মায়ের কোল খালি করেছিস। এই দিনটার অপেক্ষায় ছিলাম, কারণ ওই দিন যদি আমি সব ঘটনা আমার মেয়েকে বলতাম তাহলে ও বিশ্বাস করত। এই শয়তানটা হচ্ছে বিশাল একটা সন্ত্রাসী চক্রের মাথা। আমি জানি আমি প্রতারক, আমি সন্ত্রাসী। সেদিন তোমার বাবাকে আমি চিন্তাই করেছি, আমি সেটা জানি। আমি জানি প্রতারক আমি। এই সমাজে যারা ভালো মানুষ মুখোশ পরে থাকে তাদের জন্য আজকে আমি প্রতারক। প্লিজ আমি তোমাকে হাত জোড় করছি, প্লিজ। অনেক হয়েছে তোমার এসব ইমোশনাল ডায়লগ শোনার মতো এখন আমার কোনো সময় নেই। যারা প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা একটা বার শোনো প্লিজ। কি হলো পুলিশ ভাই, আপনারা দাঁড়িয়ে আছেন, করে নিয়ে যান ওকে। প্লিজ একটা। আজকে ওকে বলতে দাও, বল তুই কি বলবি বল। আমার বাবা নাই, আমার মাটা যদি কিছু অ্যাডভান্স করে স্যার, আপনি কিছু একটা করেন প্লিজ। মাথায় অনেক বড় আঘাত পেয়েছে, অনেক টাকা লাগবে। আচ্ছা আনুমানিক কত টাকা লাগবে আমরা বলেন? 12 লাখ টাকার মতো খরচ। স্যার এত টাকা আমি কই পাবো স্যার? আচ্ছা, আপনার বাবার রেখে যাওয়া কোনো জায়গা জমি নেই? টাকাটা নিয়ে না ভাইয়া, ভাই আমার পায়ে পড়ি ভাই, আমার মায়ের অপারেশন ভাইয়া। সেদিন থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, আমার কোটি কোটি টাকার মালিক হতে হবে। আমি জানি আমি প্রতারণা করেছি, আমি ঢাকা শহরে একটা উদ্দেশ্য নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সেটা হচ্ছে টাকা। আমি জানি আমি একজন খারাপ মানুষ, এই সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দিচ্ছি। পৃথিবীর সবচেয়ে থেকে বিশ্বাসঘাতক মানুষটাকে জানিস? নিজের কাছের মানুষ, আমার বন্ধু।